যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। নবীজি দেখার ইচ্ছা আছে না নেই? আছে একটু হাত তোলেন তো। আমার ইচ্ছা, প্রচন্ড ইচ্ছা, আমার মনের সত্যি বলছি, দিলে চাহাত যে আমি শুয়ে থাকবো, আমার নবী আমার পাশে এসে বলবে, হে অধম রফিকুল। আমার মাথায় যদি নবী একবার হাত রাখে, আমি রফিকুল, আমার জীবনটা ধন্য। জোরে বলেন। আপনারাও কি চান না যে আমার মদিনা ওয়ালা এসে আপনার কাছে একটু আসে আর আপনাকে ধরে নাম ধরে ডেকে বলে, হে আমার উম্মত, আমি নবী তোমার কাছে এসেছি? আপনার মনে কি ইচ্ছা হয় না? আর মনে রাখুন, আল্লাহর রাসূলকে যদি কেউ স্বপ্নে দেখে নেয়, সেটা বাস্তবই আমার নবীকেই সে যেন দেখলো। লা ইয়াতামাসসালুহু শাইতান, কেন নবীজির সুরাত কখনো ইবলিস শয়তান ধারণ করতে পারে না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে, যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। আমি শব্দ গাতি গানে তোমার ভাবনায়, কত সুর মেকে যে তারে মনের মতো সাজাই। আমি শব্দ গাতি গানে তোমার ভাবনায়, কত সুর মেকে যে তারে মনের মতো সাজাই। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমায় গেছে। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। কবুলে কার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। কবুলে কার পাকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে, যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দেব তোমার ছাপের চারিপাশে। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার, তাহলে আমি আলোচনা করছিলাম আল্লাহকে ডাকতে হবে, ডাকার মতো করে। আল্লাহকে যদি আপনি ডাক দেন, আমার আল্লাহ বলেছে আমি আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে আল্লাহকে ডাকতে চাই না, আল্লাহর কাছে সাহায্য চাই না, শুধুমাত্র দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া, স্ত্রীর মহব্বত, সন্তানের মহব্বত, টাকার ভালোবাসা, গাড়ির ভালোবাসা, সম্মানের ভালোবাসা, পদের লোভে এই দুনিয়ার মোহে আকৃষ্ট হয়ে শয়তানের জালে পা দিয়ে শুধু দুনিয়া 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 করে দৌড়াচ্ছি। কথা বলেন ঠিক না বেটি? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেমে দ্বীন, জানার নাম জানে না এমন কোন মুসলমান নাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি গিয়ে বলছেন, হুজুর আমি রাত্রে বেলা একটা বিশাল স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে একটু বলে দিতে হবে। খুব মন দিয়ে কথাটা শোনে। আমার বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইমাম গাজ্জালীর একজন মুরিদ বললেন, হুজুর আমি গত রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি। গত রাত্রিতে স্বপ্নে দেখলাম জঙ্গলের হিংস্র একটা বাঘ আমার পিছন দিক দিয়ে তাড়া করেছে। হুজুর আমি ঘুমের ভিতরে যেন দেখতে পাই আমি ওই বাঘের হাত থেকে বাঁচবার জন্য, আমি বাঘের গাল থেকে বাঁচবার জন্য, আমার প্রাণটা বাঁচাবার জন্য রুদ্ধশ্বাসে দৌড়াতে লাগলাম। দৌড়াতে 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 হুজুর কিছু দূর যাওয়ার পরে আমি একটা পানির কূপ দেখতে পেলাম। হুজুর ওই বাঘের হাত থেকে বাঁচবার জন্য আমি ওই কূপের ভিতরে লাফ দিয়ে দিলাম। পিছন দিক থেকে বাঘ তাড়া করেছে। কি তাড়া করেছে? এই লোকটা বাঘের হাত থেকে বাঁচবার জন্য লাফ মেরেছে কোথায়? কূপের ভিতরে। হুজুরকে বললে, হুজুর আমি যখন কূপের ভিতরে লাফ দিয়ে দিলাম, কূপের ভিতরে লাফ দেওয়ার সাথে সাথে আমি একটা দড়ি দেখতে পেলাম। হুজুর ওই দড়িটা ধরে আমি যখন কূপের ভিতরে ঝুলে পড়লাম, হুজুর নিচের দিকে তাকিয়ে দেখতে পেলাম কূপের নিচে বিষাদার সাপ রয়েছে। হুজুর আমি ওই দড়িটা ঝুলে দাঁড়িয়ে আছি, উপরে আমার বাঘ, নিচে আমার সাপ। হুজুর আমি যে দড়িটা ধরে দাঁড়িয়ে আছি, উপরে উঠলে বাঘে খাবে, নিচে পড়ে গেলে সাপে কামড়ে নেবে। হুজুর আমি দড়িটা শক্ত করে ধরে আছি, কিন্তু হুজুর আমি লক্ষ্য করে দেখতে পাই আমার ওই ধরে থাকা রশিটা দুইটা ইঁদুর, একটা হলো কালো রঙের আর একটা হলো সাদা রঙের। হুজুর আমার ওই ধরে থাকা রশিটা ওই দুইটা ইঁদুর মিলে কুটকুট কুটকুট করে আমার ওই দড়িটা কেটে দেয়। হুজুর আমার প্রাণে বড় ভয় লাগে। আমি স্বপ্নে চিন্তা করি যে আমি যদি নিচে পড়ে যাই সাপ আমাকে ধ্বংস করবে, উপরে যদি উঠে যায় বাঘে আমাকে খেয়ে ফেলবে। দড়িটার অবস্থা যা, এখনই হয়তো ছিঁড়ে নিচে পড়ে যাব। হুজুর আমি কিছুদিন পরে দেখতে পাই কুয়ার গায়েতে একটা, কুয়ার পাশেই একটা সুন্দর মৌমাছির চাক হয়ে রয়েছে। হুজুর ওই মৌমাছির চাক থেকে একটু 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 করে মধু টুপিয়ে 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 পড়ে। হুজুর আমি ওই রশিটাকে ধরে থাকা অবস্থায় উপরে বাঘ নিচে সাপ, এমত কঠিন অবস্থাতে আমি ওই মৌচাক থেকে একটু একটু করে মধু হাতে আঙ্গুলে নিয়ে চুষে চুষে যখনই খাই, হুজুর উপরের বাঘের কথা আমার আর মনে থাকে না, নিচে সাপের কথা আর মনে থাকে না। হুজুর আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা আপনাকে করে দেওয়া লাগবে। হুজুর
এই স্বপ্নের মানেটা কি হতে পারে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে ভক্ত মুরিদকে ডাক দিয়ে বলেছিল, এ আমার ভক্ত মুরিদা, তুমি যে স্বপ্নটা দেখেছো বাবা, এই স্বপ্নের মানে হলো তুমি স্বপ্নে দেখেছো তোমাকে একটা হিংস্র বাঘ পিছন দিক থেকে তাড়া করেছে বাবা। এর মানে হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রত্যেকের পিছনে ওই হিংস্র বাঘের মতো তাড়িয়ে বেড়াচ্ছে। যখনই সুযোগটা পেয়ে যাবে এ বাবা, তখনই জাহানটা কবজ করে নিয়ে চলে যাবে। হে বাবা ভক্ত মুরিদা, তুমি ওই বাঘের হাত থেকে বাঁচবার জন্য কুয়ার ভিতরে লাফ দিয়েছো বাবা। কুয়ার ভিতরে যে সাপটা তুমি দেখতে পেয়েছো, ওই সাপটা হলো তোমার মরে যাওয়ার পরে কবরের সাপ, যে সাপগুলো অত্যন্ত আযাবের সাপ। এ বাবা মুরিদ, আর তুমি ওই দড়িটা ধরে যে ঝুলেছিলে বাবা, তোমার ওই দড়িটা সাদা ইঁদুর আর কালো ইঁদুর কুটকুট কুটকুট করে যে কেটে দেয়, এটা হলো তোমার হায়াত। যখন কালো ইঁদুরটা কাটে, সাদা ইঁদুরটা কাটে, কালো ইঁদুর মানে হলো রাত, সাদা ইঁদুর মানে হলো দিন। এ বাবা মুরিদার, তোমার পিছনে বিপদ, নিচে বিপদ, তুমি দুনিয়ার মাঝখানে দাঁড়িয়ে আছো, তোমার হায়াত আস্তে আস্তে শেষ হয়ে যায়, আর তুমি দুনিয়ার ভালোবাসা ওই মৌচাক থেকে মধু টাকাতে নিয়ে তুমি গালেতে যখন খাও, তোমার বিপদের কথা তুমি ভুলে যাও বাবা। তার মানে হলো তোমার এত বিপদ সামনে পিছনে, তারপরেও দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসায় যখন তুমি জড়িয়ে যাও বাবা, তখন তুমি আজরাইলের কথা ভুলে যাও, তখন তুমি কবরের কথা ভুলে যাও। আমাদের হচ্ছে না, হয় না? জোরে বলেন। আমরা কিন্তু সবাই জানি যে আমাদের মৃত্যু নিশ্চিত, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু তারপরেও বলেন আমরা দুনিয়ার ভালোবাসায় আনন্দে মেতে আছি না? এই যে মধু, এই যে মধু টুকটুক করে খাচ্ছি, এই মধুটা হচ্ছে দুনিয়া, আর এই দুনিয়ার মধু পান করার কারণে আমাদের আজরাইলের কথাও মনে নাই, কবরের কথাও মনে নাই। আমরা মনে করছি যে দুনিয়া জমিনে সারা জীবন আমরা থাকবো, তাই শুধু দুনিয়ার পিছনে দৌড়াতে লেগেছি। কথা বলেন ঠিক না বেটি? এ মুসলমানেরা, এ আল্লাহ ওয়ালা বাবাজিরা, আমার কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনুন। সেই জন্য আমার আল্লাহর কাছে আমরা চাই না, আমার আল্লাহর কাছে আমরা সাহায্য চাই না, কেননা আল্লাহর কাছে সাহায্য চাইতে গেলে একটা জায়গা তো আপনাকে তৈরি করা লাগবে। কোন বান্দা মদ খেতে 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 আল্লাহর কাছে কিন্তু রোনাজারি করবে না, ঠিক না বেটি? কোন মানুষ কিন্তু সিনেমা দেখতে দেখতে আল্লাহর কাছে চাইবে না, কোন মানুষ কিন্তু জিনা করতে করতে আল্লাহর কাছে চাইবে না। আল্লাহর কাছে চাইতে গেলে একটা সুন্দর আপনার পরিবেশ দরকার, যে জায়গাটায় বসে আপনি আল্লাহর কাছে চাইবেন সেই জায়গাটা হলো আপনার নামাজের পাটি। এ মুসলমান মনে রাখো, আপনার টাকার প্রয়োজন, আপনার সম্পদের প্রয়োজন, কোথাও যাওয়া লাগবে না। তাহাজ্জুদের নামাজ আদায় করে নিয়ে যদি নামাজের পাটিতে বসে আপনার মাথাটা যদি ঝুঁকিয়ে দিয়ে আল্লাহর কাছে রুনাজারি করে, আবার আল্লাহ পাক এত বড় রহমান, এত বড় গফুর গফফার, আবার আল্লাহ পাক আপনার মনের ইচ্ছা, মনের তামান্না নামাজের পাটির দুয়ার ওসিলা করে আমার আল্লাহ পূরণ করে দেবে। কিন্তু মুসলমান, আচ্ছা আমরা মুসলমান আল্লাহর কি পানি এসে গেছে? এসে গেছে, তাই কি হয়েছে ভাই? পানি পড়বে নাকি ভিতরে? উপরে প্যান্ডেল ঠিকঠাক করা আছে না? আছে না নেই? উপরে প্যান্ডেল ঠিকঠাক করা আছে, পানি ভিতরে আসবে? এই মুসলমান একটু আওয়াজ দিয়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। পানি হচ্ছে আল্লাহর রহমত, ঠিক না বেটি? জোরে বলুন।
সব সময় নয়, সব সময় রহমত, মাঝে মাঝে এই পানিটা আবার গজব হয়ে দাঁড়ায়, ঠিক না বেঠিক? তবে আমরা আশা করছি এখন যে পানিটা হচ্ছে এটা আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। মুসলমান, আমরা কথা দিই যতক্ষণ না পর্যন্ত প্যান্ডেলের ভিতরে পানি না পড়ছে আমরা একটা মানুষ এখান থেকে উঠে যাব না। রাজি আছি ইনশাআল্লাহ? এই রাজি আছি ইনশাআল্লাহ? এখানে তাবারুক আছে না? তাবারুক নেই, তারপরে এত মানুষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো মনে করলাম বিরিয়ানি আছে, না হলে 12:30টার পরে এত শ্রোতা, একটা বাজে আল্লাহু আকবার কাবীরা, একটার সময় বিনা তাবারুকে এত শ্রোতা, হয়তো আমি নসিব ভালো। আমাদের নদিয়ায় আপনার কিছু কিছু এলাকায় আছে রাত 12টার পরে যদি তাবারুক না থাকে, যদি কোন রকম খবর চলে যায় যে তাবারুক নেই, ওয়াজ চলছে, পুরো মজলিস ওয়াল্লাহ কি হবে? আপনারা তো জানেন যে এখানে তাবারুক নেই, তারপরেও তো বসে আছেন কিসের জন্য? জোরে বলেন। আমার জন্য কথা বলছেন না কেন? আল্লাহর কোরআনের জন্য। এ ভালোবাসা আল্লাহ কবুল করে, যেন কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহ জান্নাত নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দিল খুলে মহাব্বতের সঙ্গে আল্লাহ রসুলের কথা স্মরণ করে আন্তরিকভাবে একটু দরুদ শরীফ পড়েন। আর বাবাজিরা একটু আগিয়ে চলে আসেন, তো আগিয়ে আসেন বাবাজিরা, দরুদ শরীফ পড়তে পড়তে আগিয়ে আসেন। দরুদ আল্লাহুম্মা, আগিয়ে আসেন বাবাজিরা, আগিয়ে আসেন, কে পিছনে থাকবে না, চলেন আগিয়ে আসেন। তোমার ফোন আছে, দাও ফোনটা দাও। এ ভাইরা একটু আগিয়ে আসেন না বাবা, চাড়া ধরে রেখো। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, এই তো মাশাআল্লাহ বাবাজিরা আগিয়ে আসেন। আমার পরে একটা ভালো বক্তা আপনাদের কাছে আসবেন ইনশাআল্লাহ, আপনাদের বক্তব্য শুনে প্রাণ ভরিয়ে দেবে আমার ভাই শামীম রেজা সিদ্দিক, বাংলাদেশ থেকে এসেছে। আপনারা থাকবেন না, থাকবেন না? এই জোরে বলেন থাকবেন না, চলে যাবেন? বাইরের মুসাফির তিনি এসেছেন, তার ইজ্জত তার সম্মান আপনাদের দেওয়া লাগবে না, লাগবে না? তার জন্য বসে থাকা লাগবে। একটু জোরে মহব্বতের সঙ্গে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। বাতিল নে জব জব, बातिल ने जब जब बदलेगे तेवर, आयागे तब तब मेरे जुबा पर। আমি যখন হাত দেখাবো সকলে বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? বাতিল নে জব জব বদলেগে তেवर, आयागे तब तब मेरे जुबा पर, नाराए तकबीर। माशाल्लाह माशाल्लाह। ও ভাই মাইকম্যান ভাই, আমার শোনা ভাই, এখানে আসো ভাই। আপনি খুব সুন্দর সাউন্ড হচ্ছে তো, ঘুরিয়ে দিয়েছো বক্স, একটু আমার দিকে দাও, আমার দিকে দেন একটু, একটা শ্রোতার দিকে আছে তো? হ্যাঁ ঠিক আছে, আমার একটু দেন। মনিটর খুলে দিয়েছে জন্য কষ্ট হচ্ছে না। আমার দাদা কি ভাই জানি না, দাদা, হ্যাঁ দাদা, আমার দাদার সাউন্ড ভালো, ভালো, খুব ভালো সাউন্ড দিচ্ছে, আমার কষ্ট কম হচ্ছে। কিন্তু মনিটর খুলে নিয়েছে তো ফট করে, আমার কিরকম হলো, গলা টানছে কেন? হ্যাঁ পানির জন্য, ঠিক আছে। মুসলমান আমার দিকে মন দেন, নারায়ে তাকবীর। কি আওয়াজ দিচ্ছেন বাবাজি, একটু জোরে দেন, সকলে মহব্বতের সঙ্গে বলেন না, নারায়ে তাকবীর। ও আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। पहनाया पहनाया अखलाक ईमान का जेवर, नाराए तकबीर। आरो जोरे, नाराए तकबीर, नाराए तकबीर, अल्लाहु अकबर। खुद भी जिलो जीने दो सभी को, ईज़ा ना पहुंचाओ खुद से किसी को। खुद भी जिलो जीने दो
सभी को ईज़ा ना पहुंचाओ खुद से किसी को। इस्लाम का यही दर्से मुनव्वर नाराए तकबीर, अरे जोरे नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। सिद्दीक़ फारूक उस्मान हैदर असहाब अज़वाज शब्बीर शब्बर। सिद्दीक़ फारूक उस्मान हैदर असहाब अज़वाज शब्बीर शब्बर। इन सब का एहसान हम सब के ऊपर। नाराए तकबीर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। अल्लाहुम्मा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ওইটা একটু ঘুরিয়ে দেন ভাই, এই জেবিএল এর বক্সটা আওয়াজটা ভালো লাগছে না? না ভালো আছে ভাই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবাজিরা। হ্যাঁ হ্যাঁ এই বক্স আমার দিকে দেন, ওই দিকে মানুষ দিলে সহ্য করতে পারবে না। হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে বাবা আমার, ঠিক আছে। মনে রাখুন আমরা যে জলসাতে এতক্ষণ ধরে বসে আছি, আমি শুনে খুব খুশি হয়েছি যে তাবারুক ছাড়াও আপনারা বসে আছেন। তার মানে আপনাদের অন্তরে আল্লাহর মহাব্বত, কোরআনের প্রতি মহাব্বত, ইখলাস এবং লিল্লাহিয়াত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখুন আপনার জীবনের এই বসে থাকা, কোরআনের মজলিসে বসে থাকা, এই ক্ষুদ্রতম ইবাদতটুকু যদি আমার আল্লাহর রাজি এবং খুশি করার জন্য হয়, মুসলমান এর ওসিলা করেই আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিতে পারেন। একবার জোরে বলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দা বান্দীরা, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। অর্থাৎ আল্লাহর হুকুম, আল্লাহর বিধানকে মানতে হবে আর ইখলাসের সঙ্গে আমার আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্মকে পালন করতে হবে। মুসলমান লিল্লাহিয়াত, ইখলাস, মুহাব্বত এই অন্তরে রেখে যদি কোনো ভালো কাজ করা হয়, আমার আল্লাহ সেইটা যদি ক্ষুদ্রতম কোনো কাজ হয়, তারপরেও আল্লাহ তার বদলা অনেক কিছু দিতে পারেন। সুবহানাল্লাহ। তারিখের কিতাবে লেখা আছে, পূর্বে জামানায় একজন বড় বাদশাহ মন স্থির করেছে একটা বিশাল বড় মসজিদ বানাবো। কি মসজিদ? সবাই বলুন। এই যে আপনারা বসে আছেন, আপনাদের এই বসে থাকাটা যদি লিল্লাহিয়াত, ইখলাসের সাথে হয়, আপনারা বুঝতে পারবেন যে এই বসে থাকাটাও আপনার নাজাতের জারিয়া হতে পারে। সুবহানাল্লাহ বলেন। বাদশা নিয়াত করেছে মসজিদ তৈরি করব, এই মসজিদ হবে পৃথিবীর সেরা মসজিদ, এই মসজিদের কোনো দ্বিতীয় কোনো তৈরি হবে না। আর এই মসজিদ এমন একটা মসজিদ হবে, লোক আসবে আর আমি বাদশা আমার নাম মুখে নেবে আর বলবে সত্যি মসজিদ একটা তৈরি করেছে। আমার বাবাজিরা, এ নওজওয়ানেরা, তরুণেরা, ভুল আমাকে বুঝবেন না বাবা। বিভিন্ন এলাকাতে, বিভিন্ন গ্রামে জলসা হয়। এই জলসাগুলো দেওয়ার ভিতরে গ্রামবাসী কমিটি অধিকাংশ যুবক ভাইদের ইখলাস থাকে না, লিল্লাহিয়াত থাকে না। ইখলাস মানে হলো এটা, জলসা দেব, এখানে মানুষ এসে কোরআনের আলোচনা শুনবে, হাদিসের আলোচনা শুনবে,